তোমরা দেখছো বিএস প্র্যাকটিস এট ইউটিউব চ্যানেল। আজ সুপ্রিম কোর্টে 2022 ডিএলএড মামলাটির শুনানি হলো। বেশ কিছু জায়গায় এমন প্রচার করা হচ্ছে যে 2022রা নাকি এই কেসে জিতে গেছে, তাদের নাকি 100% নিশ্চিত নিয়োগ হতে চলেছে। তো এই সমস্ত বিষয়গুলো যখন দেখছি বিভিন্ন জায়গায়, তখন ভিডিওটি আপলোড করে বাস্তব বিষয়টি তুলে ধরার জন্য অবশ্যই চেষ্টা করলাম। তো বাস্তব বিষয়টা কি সেটাই চলো তুলে ধরি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। সুপ্রিম কোর্টে কি হয়েছে আজকে, 2022রা কীভাবে জিতে গেছে? রায় দিয়ে দিয়েছে? দেয়নি, তাই না? আবারও একটা ডেট দিয়েছে। কিসের জন্য? শুনানির জন্য। সেটা কবে দিয়েছে? গরমের ছুটির পরে, অর্থাৎ এখনও 2-2.5 মাস পরে হতে চলেছে সেই শুনানি। তাহলে কিভাবে 2022 জিতে গেল? যারা বিচারক ছিলেন তারা কি বলেছে যে হ্যাঁ এদেরকে নিয়োগ দিতে হবে? বলেনি তো, তাই না? কি হয়েছে? অনেকে এটা নিয়েই লাফালাফি করছে যে পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন তিনি এক প্রকার পর্ষদের আইনজীবীকে দিয়ে বলতে বাধ্য করেছেন যে হ্যাঁ তারা যে ইন্টারভিউটা নিয়েছিল 2022দের, সেই ইন্টারভিউ সমেত তাদের যে একাডেমিক সমস্ত কিছু মিলে যে নম্বরটা, তাদের যে র্যাঙ্ক, সেটা হিসাবে প্রকাশ করার জন্য। তো তার মানে হচ্ছে 2022 জিতে গেছে। আসলে ভাই বিষয়টা তেমন নয়। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, তাহলেই আসল বিষয়টা তোমরা বুঝতে পারবে যে সত্যি আদালতে কি হয়েছে। একটা বিষয় দেখো, প্রথমেই যেটা বলবো, এখনও শুনানি শেষ হয়নি। আজ শুনানি হয়েছে, বলার সুযোগ পেয়েছে শুধুমাত্র পিটিশনারদের আইনজীবী। বিরোধী পক্ষের যে আইনজীবী, অর্থাৎ 17 টেট পাসদের যে আইনজীবী, তিনি কিন্তু বলার সুযোগ পাননি, অর্থাৎ তার বক্তব্য এখনও শোনা হয়নি। এর পরের দিন যখন আবার কেসটা উঠবে শুনানির জন্য, তখন কিন্তু বিরোধী পক্ষের বক্তব্যও শোনা হবে। তাই এখনই এত বেশি লাফালাফি করার কোনো কারণ নেই। শুনানিই ভাই এখন অনেক বাকি রয়েছে। আজ কি হয়েছে? পিটিশনারদের আইনজীবীর কাছ থেকে বক্তব্য শোনা হয়েছে। তিনি তো সর্বদা এটাই চেষ্টা করবেন যেন তেন প্রকরণে যেভাবেই হোক 2022দের সুযোগ করে দিতে। তিনি সেটাই করেছেন। তিনি কি বলেছেন? 2022রা যে যোগ্য সেটা প্রমাণ করতে পেরেছেন তিনি? পারেননি তো, তাই না? তিনি বরং এটাই সব সময় চেষ্টা করে গেছেন যে আসল বিষয়টা ধামাচাপা থাকুক, এবং আসল বিষয়টা ধামাচাপা থেকেই 2022রা সুযোগটা পেয়ে যান। কেন বলছি আসল বিষয়টা ধামাচাপা থাকার বিষয়ে? চলো সেটাও একটু ক্লিয়ার করার চেষ্টা করি। 2022রা যোগ্য কি অযোগ্য, এটাই কিন্তু আসল বিষয়। কিন্তু পিটিশনারদের যে আইনজীবী, তিনি কি বারংবার বক্তব্য রেখেছেন? দেখুন, নোটিফিকেশানে বলা হয়েছিল 2022রাও যোগ্য, তাহলে কেন এখন তাদের বাদ দেওয়া হচ্ছে? পর্ষদ আগে আমাদের সাপোর্টার ছিল, এখন কেন বিরোধী পক্ষের সাপোর্ট করছে? এটা তো অন্যায় ভাই। এগুলো আবার কেমন বক্তব্য? 2022রা যে যোগ্য সেটা প্রমাণ করো। সেটা প্রমাণ না করে তিনি এক প্রকার যা বক্তব্য রেখেছেন সেটা সহানুভূতি আদায়ের জন্য ছাড়া আর কিছুই নয়। যোগ্য 2022রা, সেটা প্রমাণ করার কিন্তু তিনি বক্তব্য রাখেননি বললেই চলে। তিনি যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো এক প্রকার সহানুভূতি আদায়ের বক্তব্য, যে এই সময়ে তারা ছিল, এখন কেন তারা যোগ্য না? সেই সময় পর্ষদের আমাদের পাশে ছিল, এখন কেন থাকছে না? এটা অন্যায়, এটা ঠিক নয়। আরে ভাই, এর পরের দিন যখন আবারও শুনানি হবে এবং সেখানে যখন
বিরোধী পক্ষের অর্থাৎ 17 টেট পাসদের আইনজীবীর বক্তব্য শোনা হবে, তখন কিন্তু আর এই বিষয়টা যে 20-22রা যোগ্য বা অযোগ্য সেটা কিন্তু কোনো মতেই ধামাচাপা থাকবে না। তখন কিন্তু পরিষ্কার তিনি আদালতের সামনে এই বিষয়টাকেই টেনে তুলবেন যে 20-22দের কেন সুযোগ দেওয়া হয়নি, কেন তারা অযোগ্য। তখন কিন্তু আর এই খোলা খামে আর সবার সামনে তাদের মেরিট প্রকাশ হ্যানা ত্যানা এই সমস্তর কোনো মানেই থাকবে না। এবং প্রথম অবস্থায় নোটিফিকেশানে তাদের সুযোগ দেয়া, পরবর্তীতে না দেয়া, সমস্ত কিছু কিন্তু তখন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা বিষয় আবারও ক্লিয়ার করার চেষ্টা করছি, এই কেসটি এখনও শুনানি কমপ্লিট হয়নি। আজ যে শুনানি হয়েছে সেখানে পিটিশনারদের আইনজীবী বক্তব্য রেখেছেন। এর পরবর্তী দিন কিন্তু বিরোধী পক্ষের যে আইনজীবী তিনি বক্তব্য রাখবেন। আজ কিন্তু 20-22রা কেন যোগ্য সেই বিষয়টা তেমনভাবে তুলে ধরতে পারেননি পিটিশনারদের আইনজীবী। তিনি শুধু এইটুকুই বলেছেন যে প্রথম অবস্থায় এদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তাহলে আজ কেন বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে পর্ষদ সেই সময় সাপোর্ট করছিল, এখন কেন করছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পরের দিন কিন্তু যখন শুনানি হবে, বিরোধী পক্ষের আইনজীবী বক্তব্য রাখবেন এবং তিনি পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে সেই সময়ে এদের ট্রেনিং কমপ্লিট ছিল না, সেহেতু এনসিটির রুলস অনুযায়ী তারা কিছুতেই যোগ্য হতে পারে না। এবং তখন কিন্তু এই বড় বড় লাফালাফি লেকচার সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে 20-22 ক্যান্ডিডেটদের। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা 20-22 যারা রয়েছো কমেন্ট বক্সে এসো এবং যত খুশি গালিগালাজ করো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি, এত বেশি লাফালাফি করার কোনো কারণ নেই, এখনও ভাই অনেক কিছু বাকি আছে।